ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরকুন্ডা এলাকায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে তৃণমূল এর ইট বৃষ্টি। ইটের আঘাতে গুরুতর আহত এক পুলিশ কর্মী সহ ৮ পুলিশ কর্ম সহ বিজেপির ৫ কর্মী আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা। ওটা ঘটেছে বলতে আমরা সব মানে তিনজন এসেছি এখন বর্তমান, তিনজনে আমরা সব বিজেপির সাপোর্টার। তো আমাদের পতাকা বিজেপির পতাকা যেসব ইলেকশনের ইয়ের জন্য পতাকা লাগানো ছিল তাদের জন্য আমাদেরকে মানে খুলে দিতে হবে, সেই জন্য একটা প্রেসার পাইয়েতে গতকাল তারা সেই সব পতাকা খুলে দিয়েছিল অলরেডি। কিন্তু আমরা পতাকা লাগাবো কেন, তারা খুলে দেওয়ার জন্য দিয়েছে এবং আমরা লাগাবো কেন সেই জন্য আমরা রাত্রি ৮টা পর্যন্ত আমি ছিলাম বাজারের দিকে বরকুন্ডা বাজারেতে। তো দাদা ছিল বাজারের মধ্যে। তো আমি বাড়ি চলে আসার পরে এদিকে খবর পেলাম কি এদেরকে মানে তৃণমূলের যেসব লোক রয়েছে তারা এদিকে মারধর করেছে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের সময় এলাকায় কেন বিজেপির পতাকা লাগানো হয়েছে তা নিয়ে এদিন সন্ধ্যায় স্থানীয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূল। পুলিশ বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। ইটের আঘাতে গুরুতর আহত হন এক পুলিশ কর্মী তরুণ বাবুর মাথা ফেটে যায়। এদিকে বিজেপি কর্মীদের বাঁচাতে গিয়ে আহত হন তাদের পরিবারের মহিলারাও। আমরা বাজারে গেছিলাম ব্যাংকে টাকা তুলতে, আর দেখছি মারপিট, দেখছি একটা বিরাট আওয়াজ উঠছে। আমরা ব্যাংকে থেকে ছুটে দুজনে যাচ্ছি, মেয়ে আর আমি। দিয়ে দেখছি গোল করে মন্টু আর খলি আর রাহু, দেখছি আরও ৫ জন ৬ জন আছে, সবাই মিলে আমার দেওরকে আমার স্বামীকে ধরে মারছে। এবার আমরা থাকতে পারিনি, দু মায়ে আমি মতিখানে ঢুকে পড়েছি। দিয়ে আমরা দুজনে ছাড়াচ্ছি, ওকে টেনে দিয়ে চলে আসছি। তাতেও এই মেয়ে ছেলেটা ট্রেনের বাপিলে চলে আসছে, তাকেও ধাক্কা দিয়ে জামা ছেড়ে দিয়েছে, দিয়ে মারছে। কারা মারছিল? তৃণমূলের লোকেরা। কেন মারছিল? বলে জানো, ওরা বাজারে আছে ভোটে। এই যে আপনারা কি দল করেন? আমরা বিজেপি করি। এই কারণে? হ্যাঁ, পতাকা খাটানো আছে, ওকে খুলতে বলেছে। ও বলছে কেন আমি পতাকাটা খুলবো, খাটানো আছে, বলছে পতাকাটা খুলে ফেলে দে। কারা মারছিল তারা? তৃণমূলের লোকেরা। তাদের নাম? ওই তো মন্টু আর রাহুল আর আরেকজন কি নাম, খলি খকন। পুলিশও তো মার খেয়েছে। পুলিশকে মারলো কারা? ঘটনা ইতিমধ্যেই এক পুলিশ কর্মী সহ ৫ বিজেপি কর্মী ও ২ মহিলাকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, আরামবাগ লোকসভা তৃণমূলের দখলে গেলেও গোঘাট বিধানসভা এলাকাটি বিজেপির জয়লাভ করে তারপর থেকেই শাসক দলের হুমকির মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ।